আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কহে। এই জগতে যাদের কাছে দ্বীনি এলেম নাই, তার মতো আর হতভাগা এই জগতে নাই। যখন ঠিক না এ বাজার, কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফিজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, হাফিজে কোরআন কোথায় রে? আয় গো, এই হাফিজে কোরআন তুমি কোরআন করতে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। কোরআন শরীফের মধ্যে 6666 খানা আয়াত আছে। হাফেজে কোরআন এক একটা আয়াত পড়বে আর জান্নাতের একতলায় পৌঁছে যাবে। এইভাবে 6666 তলায় হবে হাফেজে কোরআনের শেষ বর্ডার। যখন সুবহানাল্লাহ। ও বাজার, এই জন্য একজন হাফেজে কোরআন রাসূল বলেন, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন 10 জন জাহান্নামীর লইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেব আজকে পাগড়ি পাবেন, মানে কোরআন শরীফ মুখস্থ করছে, তার সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছেন। কে ঢুকাইছেন? আল্লাহ আমানত রাখছেন। কোরআন শরীফ আছে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আছে আমাদের নবীর সিনায়, আমাদের নবীর সিনা থেকে আসছেন সাহাবায়ে কেরামের সিনায়, সাহাবায়ে কেরামের সিনা থেকে আছে তাবিঈনের সিনায়, তাবিঈনের সিনা থেকে আসে তাবিনের সিনায়, তাবিনের সিনা থেকে আসে আইম্মায়ে মুস্তাহিদিনের কলবে, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে আসে সলফে সালিহিনের কলবে, সলফে সালিহিনের কলব থেকে আমাদের মধ্য পর্যন্ত কোরআন পৌঁছেছে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কোরআনের আসল বাড়ি কই? কই? আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। আমার বাজান, কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন কোরআন কি করছো? হাদিস শরীফে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আনাস বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, রে লৌহে মাহফুজ, আইনাল কোরআন আইনাল আমানা। এ লৌহে মাহফুজ, আমি 30 পারা কোরআন তোমার মধ্যে আমানত রেখেছিলাম, আমার 30 পারা কোরআন কি করেছো? লৌহে মাহফুজ বলবেন, আল্লাহ আপনার এই কোরআন আমি ইসরাফিলের কাছে দিয়েছি, ইসরাফিল ফেরেশতার কাছে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল কোথায় রে? আয় রে ইসরাফিল। জি প্রভু, আমাকে কেন ডাকছেন? ইসরাফিল রে, আইনাল কোরআন, আমার কোরআন তুমি কি করছো? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি জিবরাইলের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিবেন, জিবরাইল আইনাল কোরআন আইনাল আমানা। জিবরাইল গো, আমার কোরআন তুমি কি করেছো? আমার কোরআন কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। কোরআন শরীফ কার মাধ্যমে এসেছে? জিবরাইলের মাধ্যমে না, আপনার হাবিবের কাছে আমি কোরআন দিয়েছি। এবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমার বন্ধু তো হাসরের ময়দানে মাকামে মাহমুদে সাজদায় পইরা কাঁদতেছে। জিবরাইল গো, আমার বন্ধুকে যায় বলো আমি আল্লাহ আমার বন্ধুকে সালাম জানাইছি। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আইসা কানে কানে বলবে, নবীজি গো, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন। নবীজি সাজদা থেকে মাথা উঠাইয়া যাবেন, আল্লাহ কেন রাখছেন? বন্ধু গো, আইনাল কোরআন আইনাল আমানা। 30 পারা কোরআন জিবরাইল আপনার কাছে আমানত দিছে। আমার কোরআন কি করছেন? নবী বলবেন, আল্লাহ এই 30 পারা কোরআন আমার 16 লক্ষ সাহাবীর কাছে দিছি। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আবু বকরের কাছে দিয়েছি। এই কোরআন আমার ওমর, আমার উসমান, আলী সাহাবায়ে কেরামের কাছে দিছি। আল্লাহ বলবেন, বন্ধু সাহাবায়ে কেরামকে আমি ডাকাচ্ছি। নবী বলবেন, আল্লাহ আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহ আমার উম্মত তো এই আমানতের জবাব দিতে পারবে না, কোরআনের জবাব দিতে পারবে না। আমার উম্মত দুর্বল, আমার বাংলাদেশের উম্মত দুর্বল। এমন উম্মত আছে যার সিনার ভিতরে কোরআন নাই, আছে না? কোরআন ভালো করে জানে না, কোরআন ভালো করে শিখে নাই, এমন উম্মত আমার আছে। আল্লাহ আমার উম্মত আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে বন্ধু আমি কি করবো? আল্লাহ গো, আমার এই সুযোগ দিন গো, আমি আদমের কাছে যাব। সুবহানাল্লাহ বলে নবীজি দৌড়াইয়া আদম বাবার কাছে যায় বলবেন, আদম বাবা আপনাদের সমস্ত উম্মতের বাবা, আদি পিতা। আপনি তো জানেন ছেলে মেয়ে বিপদে পড়লে মা বাবা উদ্ধার করে না? ছেলে মেয়ে বিপদে পড়লে ক্ষেত বেচা, জেলে পড়লে বাপে ক্ষেত বেচা জেল থেকে ছোড়া, বিপদে পড়লে জমিন বেচা জরিমানা দে। আদম বাবা গো, আমার উম্মত নিয়ে আমি বিপদে পড়ছি। আপনি তো আদি পিতা, আল্লাহ তো আমার উম্মতদেরকে ডাকাইতেছেন কোরআনের হিসাব দেওয়ার জন্য। এ আদম বাবা, অনুরোধ করি আপনি আমার উম্মতের অর্ধেক গুনাহ নিয়ে যান, আর আমি অর্ধেক গুনাহ নিয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি অর্ধেক গুনাহ নেন, আমি নেই অর্ধেক নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা দুইজন আমার উম্মতের গুনাহ নিয়ে নিছি, মাফ করে দেন। আদম বাবা বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ না না, গুনাহ নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি ওই নাফসি নাফসি করে কান্দি, আমি আবার কেমনে গো তোমার উম্মতের গুনাহ নিব? নেওয়ায় আমার পক্ষে সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমানতের হিসাব আমাদেরকে দিতে হবে। আমাদের এলাকায় উলুমে শরিয়া মাদ্রাসা আসেনি? আর অনেক মাদ্রাসা আসেনি? আমরা যদি ওই মাদ্রাসার সাথে সহযোগিতা করি, সম্পর্ক রাখি, 10 টাকা 20 টাকা 500 টাকা 100 দিয়া যদি এই সহযোগিতা করেন বাবা, তাহলে কিয়ামতের দিন আমানতের হিসাব দেওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। ও বাজার,
এই কোরআন হইল আমানত। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআন আল্লাহ আকাশে রাখতে চাইছে। আকাশকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। দিয়া বলেন আসমান আমার আমানত আমি তোমার কাছে নাজিল করতে চাই, আমার কোরআন তোমারে দিতে চাই। কোরআন ডাক দিয়ে আল্লাহ ওয়া ফিহা, কোরআনের ভিতরে কি আছে? আসমানে কয় আল্লাহ কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ কয় ফারাইদি, কোরআনের ভিতরে আমার বিধিবিধানগুলো আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আসেনিও? আল্লাহ আমার বিধান আছে, আল্লাহ কয় আমার বিধান আছে। কোরআন ডাক, এই আকাশ ডাক দেখো আল্লাহ তোমার কোরআন বড় দামি জিনিস, বড় ওজনদার জিনিস। মাওলা রে এই কোরআনের বার আমি বহন করতে পারবো না। এ মালিক এই কোরআন আমি বহন করতে পারবো না। আল্লাহ কো পারবি না? বলে না। আল্লাহ ডাক দিলেন পাহাড়কে, ডাক দিয়ে বলেন পাহাড় আমার এই কোরআন তোমার মধ্যে নাজিল করতে চাই। পাহাড় ডাক দিয়ে কমা ফিহা, আল্লাহ এই আমানতের মধ্যে কি আছে? নামাজ রোজা হজ যাকাত ফারাইদি আমার বিধিবিধানগুলো আছে। পাহাড় ডাক দেয়া কয় আল্লাহ সম্ভব না, এই কোরআনের ভর কোরআনের বার আমি বহন করতে পারবো না। আশফাকনা মিনহা, এমনকি কোরআনের ভাইয়ে এই পাহাড় ফাটিয়া দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড় কবি পারবো না। আল্লাহ সাত জমিন ডাক দিয়ে জমিন আমি এই কোরআন তোমার মধ্যে রাখতে চাই। এবার জমিন ডাক দিয়ে কমা ফিহা, আল্লাহ আমানত কোরআনের মধ্যে কি আছে? আল্লাহ কো ফারাইদি আমার বিধিবিধানগুলো আছে। জমিন ডাক দিয়ে কো আল্লাহ গো এই কোরআনের বার আমি গ্রহণ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি এই কোরআনের বার গ্রহণ করতে পারবো না। ভাইরা আমার, আকাশ নিল না কোরআন, পাহাড় নিল না কোরআন, জমিনও নিল না কোরআন। আল্লাহ এবার আদমরে ডাক দিয়ে আনছে, আদম আমার এই কোরআন আকাশ নিল না, পাহাড়ও নিল না, জমিনও নিল না, আমি এই কোরআন তোমার মধ্যে নাজিল করতে চাই, তুমি নিবানি? এবার আদম কমা ফিহা, আল্লাহ এই কোরআনের ভিত্তি কি আছে? এবার আল্লাহ কো ফারাইজি আমার বিধান আছে, আমার হুকুম আছে, করণীয় আছে, নিষেধ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আবার হারাম আছে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, শুকুর খাওয়া হারাম, হারাম ব্যবসা করা হারাম, এগুলি আছে। এবার আদম আরেকটা প্রশ্ন বাইরে করছে, আল্লাহ বিধানগুলি মানলে কি দিবা? কি দিবা বিধান যদি মানি? আল্লাহ কো আদম রে এই বিধান যদি তুমি মানো আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কি দিব? জান্নাত। মিয়া যে যে জিনিস খাইছে না এই জিনিসের মজা বুঝে? আপনারা কি কর? এক বেটা জীবনও মিষ্টি খাইছে না, মিষ্টি না খাইলে বেটা মিষ্টির মজা বেটারে বোঝান দিব। আদম তো জান্নাতের ভিতরে আছে, জান্নাত যে কত আরামের জায়গা আদম তো বুঝা লাইছে। সুবহানাল্লাহ জোরে কও, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আদম কো আল্লাহ জান্নাত দিবা? বলে হ্যাঁ, জান্নাত যদি দাও আমি আদম এই কোরআন গ্রহণ করলাম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন যেই কোরআন আকাশ নিল না, পাহাড় নিল না, জমিন নিল না, আমার আদম নিছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমার আদম মূর্খ, আমার আদম অজ্ঞ, আমার আদম জালেম। আল্লাহ দুইটা কথা বলছেন, অজ্ঞ আর জালেম। আল্লাহ খুশি হইয়া কথাটা বলছে, কেমনে বুঝাইতাম বাজানো?
5 বছরের বাচ্চা একটা কাঁঠাল নিয়ে এসে সুলপুর বাজার থেকে 7 কেজি ওজনের কান্দ লিয়ে আইছে। আইনা কো আম্মা কাঁঠাল আনছি কো করতে আনছো কো সুলপুর বাজার থেকে। মা কাঁঠাল আলগি দিয়া ক জালেমের জালেম, এই মূর্খ এত বড় কাঁঠাল তুই কেমনে আনলি? যদি ফইরা কোমরটা ভেঙে লাইতি। আচ্ছা মা যে গালি দিছে বেজার হইয়া গালি দিছে না খুশি হইয়া? খুশি হইয়া মা খুশি, আমার পুতে 7 কেজি ওজনের কাঁঠাল আনতে পারে, মা কিন্তু খুশি। আল্লাহ চাইছে আদম রে কোরআন দিবে, আদম কোরআন নিছে। আল্লাহ খুশি হইয়া বলে ইন্নাহু কানা জালুমান জাহুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম বলে মাওলানা আমার একটা কথা তোমার কাছে। আল্লাহ বলে আদম রে তোর আবার কি কথা? আল্লাহ কোরআন দো আসমান নিল না, পাহাড়ও নিল না, জমিনও নিল না, আমি নিলাম। আল্লাহ এই কোরআন যে বড় ওজন, আমি কেমনে সহ্য করব? আল্লাহ বলেন আদম রে এই কোরআনের বাড়ার ওজন আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিব। কোরআন নাও তুমি, আমার কুদরতি হাতে তার ওজন লাগবো। ছোট বাচ্চা আইছে, বাপে তরমুজ লয়ে এসে ছোট বাচ্চা বাবা আমার কান্দ দাও। এবার হ্যাঁ কান্দে, বাপে তো জানে এই তরমুজ আমার ফুতে আলগি দিয়ে বাইত নিতে হতো না, বাপে তো জানে। এবার ফুতের কান্নার কারণে তরমুজ ফুতের কান্দ দিছে, কিন্তু আলগিটা ধরে রাখছে বাপে। সুবহানাল্লাহ জোরে কও। আলগিটা ধরে রাখছে কাটা বাপে। আল্লাহ কদম কোরআন তোমারে দিছি ঠিকই, কিন্তু এর ওজন আমার হাতে রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? অনেক কথা ছিল আমার বন্ধুরা, অনেক কথা এখানে কোরআন সম্পর্কে। এই কোরআন কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন যে জিনিসের সাথে লাগবে সেই জিনিস দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাজান কোরআনের যদি গিলাপ বানানো হয় পুরান একটা কাপড় দিয়া, এই কাপড়ের দাম বাড়িয়া যায়। যেই বাঁশ দিয়া গিলা কোরআনের রিয়াল বানা, রিয়ালের দাম বাড়িয়া যায়। বাজানো যেই রজনীতে কোরআন নাজিল হয়েছে এই রজনীর নাম হয়ে গেছে লাইলাতুল কদর। এই রাত্রে বলে লাইলাতুল কদর। এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব হয়। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান দামি। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে পাহাড় হয়ে গেছে দামি। মক্কা কোরআন নাজিল হয়েছে, মক্কা হয়ে গেছে দামি। মদিনাতে কোরআন নাজিল হয়েছে, মদিনা হয়ে গেছে দামি। ও বাজার যেই জায়গায় কোরআন নাজিল হয় সেই জায়গা হয়ে যা দামি। ও আর যার সিনার ভিতরে কোরআন ঢুকে এই সিনাটা কেমন দামি? জোরে কোন সুবহানাল্লাহ। হে মিয়া, যার সিনার ভিতরে কোরআন ঢুকে গেল সিনাটা কত দামি। এক হাদিসে রাসূল বলেন লাউ জুইলাল কোরআনু ফি হাবিন সুম্মা উলকিয়া ফিন্নার মাখতারাকা। যার সিনার ভিতরে কোরআন আছে জাহান্নামের আগুনে দিলেও এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় লেখছে যার ভিতরে কোরআনের আয়াত আলহামদু সূরা আছে, বিসমিল্লাহ আছে, এই লোকটারে জাহান্নামে দিব ঠিকই, জাহান্নামের আগুন তার শৈল লাগবে না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আরে বেডিয়েতে হইনা লাগবে তো। তাহলে এই কোরআন দামি না? এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? এক সূরা বেটা চুরি করে একটা মাদ্রাসার ছাত্র রাস্তাত বইয়া কান্দতেছে। সূরা বেটা ক জীবনে তো কোনো নেক করলাম না, ফুলাটা কেড়ে কান্দে জিগাই লই। সূরা কো কিরে বাবু তুই কান্দস কেরে? কো বাজান আজকে 3 দিন ধরে আমি খাই না, পেটের বেদনা, আমি কান্দতাছি। বাজানন মাদ্রাসাত যদি আমি যাই আমি পড়াও শিখতাছি না, পেটের খিদায় আমার তো হুজুরে মারবো, এই জন্য আমি কান্দতাছি। সূরা বেটা করছে কি এই ফুলারে বাইত নিয়ে বউরে কইতাছে আমরা বাড়িতে কোনো খাওয়ান টাউন আছে, অল্প দিলে বাত আছে, হেরে দে মাদ্রাসা করে জীবনে তো ভালো কাম করলাম না, একটা মাদ্রাসা ছাত্র দিলে ভাত খাওয়াই দিই। অল্প দিলে বাত আছেন খাওয়াইয়া দিয়ে দিছে, সূরা বেটা দিয়ে দিছে। এবার হ্যাঁ মাদ্রাসাত গেছে, মাদ্রাসাত গিয়ে পড়তেছে। রাত্রেবেলা সূরা স্বপ্নে দেখে মরে গেছে। কে মরছে? সূরা কে মরছে?
চোরা মরছে পরে আরে খবর দিছে, খবর দেওয়ার পরে এই কবরটা জাজুরের মতো ছিদ্র হয়ে গেছে গা, প্রত্যেকটা ছিদ্র দিয়ে আগুন আসতেছে, আগুন। এমন সময় এক জাক মৌমাছি আয়া প্রত্যেকটা ছিদ্রর মধ্যে একটা করে মৌমাছি বয়ে গেছে, আর একটা ছিদ্র মাত্র খালি আছে, একটা ছিদ্র খালি, মৌমাছি নাই। এটা দিয়া এমন হিট আসতেছে, সূরা এই হিটের কারণে আর সহ্য করতে পারতেছে না, চিৎকার দিয়া ঘুম থেকে উঠছে। সিল্লি দিয়া যখন ঘুমতে উঠছে, বউ জিয়া সিল্লি মাল্লা করে, ওরাও করিস না, আগুনে আমার ধরে নিছে। এবার এই স্বপনের কথা বউর কাছে কইল। সকালবেলা এই স্বপন গিয়া এক আলেমের কাছে বলল যে আমি তো আজকে এই স্বপন দেখছি, হুজুর এই স্বপনের তাবির কি? স্বপন হুজুর বলতেছে তুমি কি নেকামল করছো? নেকামল করছি বলতে হুজুর আমি তো নেক করি না, আমি তো চুরি করি, তবে কালকে একজন তালিবুল ইলমের দুইলা ভাত খাওয়াইছিলাম, এই ঘটনা। তখন হুজুর বলল বাজানো তুমি তো এই মুহূর্তে মারা গেলে তুমি জাহান্নামী, কিন্তু তালিবুল ইলমের যে ভাত খাওয়াইছো এক একটা ভাত মৌমাছি হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য এই জাহান্নামের গর্তের মুখ বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। তাহলে কোরআনের খেদমত করলে লাভ না লস? জোরে কর লাভ না লস? এই শহীদপুরের ভাই বাবারা, উলুমে শরিয়া মাদ্রাসার ছাত্র আমি প্রথম ছাত্র। আপনাদের দোয়া সারা বাংলাদেশে ওয়াজ করি। আমার প্রাণের ভাইরা, আমরা এই মাদ্রাসার প্রথম ছাত্র, এই এলাকায় লজিং থাকছি। আজকে মনে 30 বছর 35 বছর আগে মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম আপনারা বানাইতেছেন আপনাদের ঘরে খায়া। এই সুহিলপুর, উত্তর সুহিলপুরের মানুষের খাবার হালাল। কেরে হালাল জানেননি? এরা রিস্কা চালায়া ভাত খা, এর চাইতে হালাল পয়সা আর হতে পারে না। জোরে কর ঠিক কিনা? এই একটা মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন, আমি অনুরোধ করি। এই মাদ্রাসার প্রথম ছাত্র আমি, আপনাদের দোয়া, হুজুর থাকতে হুজুরের সাথেই প্রোগ্রাম করেছি। এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ওয়াজ করি, ভারতও যাই। কিছুদিন আগে করোনার সময় কলারামপুরেও আমার প্রোগ্রাম হয়েছিল 17টা, মালয়েশিয়া, কিন্তু করোনা আসার কারণে যাইতে পারি নাই। যাই হোক, আমি আপনাদের বাগানের একটা ফল, আপনারা খুশি না বেজার? এই নুরতাজ বেড়ার ঘরে আমার জাগির আছেন, রিস্কা চালায়া ভাত খাওয়াইছে, আজকে বেড়া দুনিয়াতে নাই। এই নুরতাজ বেড়া গাফফারের আব্বা আজকে দুনিয়াতে নাই। আমি বাবার মতো শ্রদ্ধা করি। যতদিন আমি শহীদপুর আসছি, বাড়ি করছি, গরুর বাজারের দক্ষিণ পাশে বাড়ি করছি, আনুবিয়ার ঘরের লোকে জায়গা, এই বাড়ি আমি বাড়ি করছি। আমি বাবার মতো শ্রদ্ধা করি, মার মতো শ্রদ্ধা করি। আমি দাওয়াত করে করে নিছি এবং ওনাদেরকে যথাসাধ্য আমি সম্মান করার চেষ্টা করছি। মরণ পর্যন্ত আমি দোয়া না করলেও সওয়াব পাইব, কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমি অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন নিজের জন্য। আমার কমিটি রাখছে না এই জন্য না, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কোরআনের বাগানের সাথে সম্পর্ক রাখবো, এই নূরে হেরার সাথে সম্পর্ক রাখবো, উলুমে শরিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মসজিদের সাথে সম্পর্ক রাখবো। এই এলাকায় অনেক মসজিদ হয়েছে, আমরা পরিবালা এই মসজিদটাই ছিল, আর কোনো মসজিদ ছিল না। এই মসজিদে প্রথমে ক্লাস করছি, এরপরে হাজী তালিব হোসেন সাহেব, আল্লাহ তারে জান্নাত নসিব করুক, এই নাইল্লা খেত করতো, এইটার মধ্যে মাদ্রাসা করছে। এই মাদ্রাসার মাটি এই ব্রিজের নিচ থেকে গিয়া ওই ফুপ থেকে কাটতে ইয়াউমাল কিয়ামাহ যুহু হাসান মিন যুই শামসি ফি বুয়ুতুদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা শোনো, যেই ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালার মা বাবার মাথায় আল্লাহ এমন 2টা টুপি পরাবে, যেই টুপির আলো হবে সূর্যের চেয়ে অধিক। যারা কোরআন পড়ল, এই কোরআন পড়নেওয়ালার মা বাবার মাথায় 2টা নূরের টুপি দিবে। নবী বলে নূরের টুপিগুলি কতটুকু আলোকিত হবে? আকাশের সূর্য কাহারো ঘরে ঢুকাইয়া দিলে ঘরটা যেমন আলোকিত হবে, এই টুপির আলো এর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে
হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা, জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কহে। এই জগতে যাদের কাছে খুব দ্বীনি এলেম নাই, তার মতো আর হত বাগাই এই জগতে নাই, যখন ঠিক না। এ বাজার কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফিজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, হাফিজে কোরআন কোথায় রে? আয় গো, এই হাফিজে কোরআন তুমি কোরআন পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। কোরআন শরীফের মধ্যে 6666 খানা আয়াত আছে। হাফেজে কোরআন এক একটা আয়াত পড়বে আর জান্নাতের একতলায় পৌঁছে যাবে। এইভাবে 6666 তালায় হবে হাফেজে কোরআনের শেষ বর্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজার, এই জন্য একজন হাফেজে কোরআন রাসূল বলেন, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন 10 জন জাহান্নামীর লইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমন 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেই 10 জন জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীরে লইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন বাজানো। এই জন্য কোরআন ধরা, কোরআন মানা। এমন তোমার ছেলে মেয়েকে কোরআন শিখাও। বাবা গো, তোমার ছেলে মেয়েকে কোরআন শিখাও। আল্লাহু আকবার। এই কোরআন শিখাইলে এই ছেলে তোমার জন্য দোয়া করবে। জোরে কোন ঠিক কিনা? মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো, আর খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে বলবো হৃদয় খুলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। এমন সেই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো, তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তোলে চোখের পানি ফেলে, রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে 2 হাত তোলে চোখের পানি ফেলে, রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এ মা, তুমি যেই দিন মরে যাইবা, এ বাবা, যেই দিন তুমি মরবা,
তোমার শেষ গোসলটা তোমার ছেলে যদি করাতে পারে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হবে। আমার বাবার গোসল আমি করাইছি, আমার বাবার কাফন আমি পরাইছি, আমার বাবারে গোসল করাইয়া কপালে চুমা দিয়া কইছে, আব্বা কত গোসল তুমি তোমার সন্তানরে করাইলা, আর শেষ গোসল তোমার সন্তান তোমারে করাইছে। বাবা গো যাও যাও, তোমার শেষ বিদায় দিলাম। আমি তোমার সন্তান কত নিষ্ঠুর গো, যেই বাবা না খাইয়া খাওয়াইছো, নিজে না খাইয়া পড়াশোনা করাইলা, ওই সন্তান আজকে শেষ গোসল দেওয়াইয়া বাজারের মার্কিন কাপড় দিয়া তোমারে প্যাকেটিং করে তোমারে আমি তাবিজ বানাইয়া দিছি গো বাবা, আমি শেষ গোসল দেওয়াইয়া দিলাম। যাও গো বাবা যাও, এ বাজার আমার বাবার জানাজা নামাজ পড়াইলাম, বাবার লাশ কবরে রাখলাম, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।